হাই আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা প্রায় সময় সোশ্যাল মিডিয়াতে এরকম স্টাইলিশ ফন্ট দিয়ে ছবির উপরে লিখা দেখে থাকি। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনার ছবির উপর স্টাইলিশ বাংলা ফন্ট দিয়ে টেক্সট বসাতে পারেন। আর দুটো পদ্ধতিতে ছবির উপর টেক্সট বসানো যায়। প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপ্লিকেশন ডাউনলোড করে কিংবা গুগল থেকে ফন্ট ডাউনলোড করে আপনি টেক্সট বসাতে পারেন। আমি রিভিউ করব কিভাবে গুগল থেকে ফন্ট ডাউনলোড করে টেক্সট বসাবেন। কারণ অ্যাপ্লিকেশন থেকে এডিট করলে নির্দিষ্ট কিছু ফন্ট থাকবে, আর গুগল থেকে করলে হাজার হাজার ফন্ট থাকবে। আপনার ইচ্ছামতো পছন্দ করে ফন্ট ডাউনলোড করে আপনি এডিটিং করতে পারবেন। তো কীভাবে ফন্ট ডাউনলোড করবেন এবং কীভাবে ছবিতে লিখবেন, তো চলুন শুরু করি। ফন্ট ডাউনলোড করার জন্য আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি আমার ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে আপনাকে সার্চ করতে হবে বাংলা স্টাইলিশ ফন্ট ডাউনলোড। আমি লিখছি বাংলা স্টাইলিশ ফন্ট ডাউনলোড। আমি সার্চ করছি, করার পরে অনেক ওয়েবসাইট আপনার সামনে চলে আসবে। আসার পরে আপনি যে কোনো একটি ওয়েবসাইট ওপেন করবেন। ওপেন করার পরে সরাসরি একেবারে হোমে প্রত্যেকটা ফন্ট সিরিয়ালভাবে থাকবে অ্যান্ড নিচে একটা ডাউনলোড অপশন থাকবে। আপনি সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজেই। আর আমি একটা ওয়েবসাইট থেকে ফন্ট ডাউনলোড করব। ফন্ট বিডি আমার একটা খুব পছন্দের ওয়েবসাইট, এখানে ফন্টগুলো অনেক সুন্দর। আমি ফন্ট বিডিতে একটা ক্লিক করব। ফন্ট বিডিতে ক্লিক করার পরে ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। এখন ফন্ট সিরিয়ালভাবে দেওয়া আছে, আমার যেটা পছন্দ আমি সেটাই ডাউনলোড করে নিতে পারবো। আমি যে কোনো একটা ডাউনলোড করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। আমি এই ফন্টটা ডাউনলোড করব। আমার সোনার বাংলা এখানে লেখা আছে, নিচে লেখা আছে ডাউনলোড অপশন একটা। আমি যদি ডাউনলোড অপশনে ক্লিক করি তাহলে ফন্টটা ডাউনলোড হয়ে যাবে। আমরা একটু ওয়েট করি। তারপরে এখানে আপনি লিখে ট্রাই করতে পারবেন। এখানে লিখুন লেখা আছে, এখানে লিখে আপনি ট্রাই করতে পারবেন যে ফন্টটা কীরকম আসে। আর ডাউনলোড করার জন্য আপনি এখানে ডাউনলোড মাস্ট বি এতেনা লেখা আছে, আপনি এখানে ক্লিক করলেই সরাসরি আপনার ফোনটা ডাউনলোড হয়ে সরাসরি ফাইলে চলে যাবে। আমি এখানে ক্লিক করব। আশা করি দেখতে পাচ্ছেন উপরে আমার ফাইলটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো আমরা সরাসরি এখন আমাদের ফাইলে চলে যাব। এখান থেকে ক্যান্সেল করে আমরা আমাদের ফাইল ওপেন করব। আমরা আমাদের ফাইলটা ওপেন করছি। ওপেন করার পরে আপনি আপনার ফাইলে যাবেন। ফাইলে গিয়ে যেটা ডাউনলোড করেছেন এখানে কিন্তু জাস্ট নাও লেখা আছে যে এটা মাত্র ডাউনলোড হয়েছে। আপনি এখান থেকে খুঁজে বের করে এটাকে আনজিপ করতে হবে। তো আমি এখানে করব না, আমার উপরে অপশন আছে। আমি সরাসরি ডকুমেন্টসে ক্লিক করব। এখানে আপনাদের যদি ডকুমেন্টস অপশন থাকে তাহলে আপনিও ডকুমেন্টসে ক্লিক করে সরাসরি ফাইলে যেতে পারবেন। আমরা সবেমাত্র যেই ফন্টটা ডাউনলোড করেছিলাম এই ফন্টটা কিন্তু এখানে চলে আসছে, মাস্ট বি এতেনা। ঠিক আছে, আমরা এই ফন্টটাই কিন্তু ডাউনলোড করেছিলাম। এটা জিপ হয়েছে, এটাকে আনজিপ করবো। আনজিপ করার জন্য আমরা ফন্টের উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা অপশন আসছে, আমরা এই অপশনটাতে একটা ক্লিক করব। ফিনিশ। অলরেডি আমাদের ফোনটা কিন্তু আনজিপ হয়ে গেছে। তো আমরা আবার ক্যান্সেল করে দিব। ক্যান্সেল করে একটা অ্যাপ্লিকেশন দরকার হবে। অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ইনশট। আর ইনশট প্রো অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন এটার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আমরা ইনশট অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করার পরে এখানে একটা ফটো নামক অপশন আছে, আমরা ফটোতে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে ফটোটার উপরে টেক্সট বসাতে চাই আমরা সেই ফটোটাকে সিলেক্ট করে নিব। আমার ফটোটাকে আমি সিলেক্ট করে নিলাম। এখন আমরা একটা ক্যানভাস অপশন দেখতে পাচ্ছি এই কর্নারে, আমরা ক্যানভাসে একটা ক্লিক করব। ক্যানভাসে ক্লিক করার পরে এখানে আমরা নো ফ্রেমে একটা ক্লিক করব। নো ফ্রেমে ক্লিক করার পরে এখানে রাইট মার্ক একটা আছে, আমরা রাইট মার্কে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একটু বাম দিকে স্ক্রল করব। স্ক্রল করার পরে এখানে একটা টেক্সট অপশন আছে, আমরা এই টেক্সটে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আমাদের যেটা লিখতে চাই আমরা আমাদের বাংলা লেখাটা লিখব। আমি একটা লিখছি আমার সোনার বাংলা। আশা করি দেখতে পাচ্ছেন আমি লিখেছি বাংলা। লেখার পরে এখানে একটা ফন্টের অপশন আছে, আমরা এই এতে ক্লিক করব। এতে ক্লিক করার পরে এখানে যে ফন্টগুলো দেখতে পাচ্ছেন ইংলিশ, এগুলো সব অ্যাপ্লিকেশনের ফন্ট। যে ইনশট প্রো অ্যাপ্লিকেশন এটার অরিজিনালি ফন্ট। আর আমরা যেটা অ্যাড করার জন্য এখানে একটা ব্যাগ অপশন দেখতে পাচ্ছেন। ব্যাগের নিচে একটা রাইট অপশন আছে, আমরা এই রাইট অপশনে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমার আগে থেকে এখানে ফন্ট ডাউনলোড করা ছিল, এই জন্য এতগুলো এখানে ফন্ট আসছে। আর আমি যেটা মাত্র ডাউনলোড করেছি এটা হচ্ছে এই ফন্টটা, মাস্ট বি এতেনা। তো আমি আমার সবগুলো ফন্ট সিলেক্ট করে দেবো। আপনাদের ক্ষেত্রে একটা ফন্ট আসতে পারে যেটা আপনি ডাউনলোড করবেন, আর যদি দুটো তিনটে যেটা আপনি ডাউনলোড করবেন সবগুলো এখানে শো করবে। আমার সবগুলোকে আমি রাইট মার্ক দিব অ্যান্ড আমার সবগুলোকে ইনশটে শো করাবো। আমি প্রত্যেকটাকে রাইট মার্ক দিয়ে দিচ্ছি।
আমার প্রত্যেকটা রাইট মার্ক দেওয়া শেষ। এখন উপরে আরেকটা রাইট মার্ক অপশন আছে, এখানে একটা ক্লিক করে আমরা সেভ করে দেব। সেভ করে দেওয়ার পরে এখানে আমাদের সব ফন্টগুলো শো করতেছে। এখন আমরা যেই লেখাটাতে ক্লিক করব, সেই লেখার ফন্টটা কিন্তু আমাদের এই আমার সোনার বাংলা যে লেখাটা আছে এটাতে শো করবে। আমি যদি একটু স্ক্রল করি, এখানে লেখা আছে মাহফুজ বসুন্ধরা, একটা ফন্ট আছে, এখানে ক্লিক করি, ফন্টটা কিন্তু উপরে চেঞ্জ হয়ে গেছে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন উপরে ফন্টটা পুরোই চেঞ্জ। আমরা নিচে আরেকটা দিই, এখানে একটা আছে, এই ফন্টটা আমরা এখন সিলেক্ট করব, দেখি কী হয়। এখন আরেকটা ফন্ট হয়েছে, চেঞ্জ হইতেছে কিন্তু। আমরা আরেকটা যদি ক্লিক করি, দেখি আবার কিন্তু চেঞ্জ হয়েছে। আচ্ছা, এখন ফন্টের ব্যাপারটা আশা করি বুঝতে পারছেন। এখন আরেকটু উপর দিকে দেখাই কালার কীভাবে চেঞ্জ করবেন। কালার চেঞ্জ করার জন্য একটা কালার অপশন আছে, আমরা এই কালার অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যদি এই ফন্টটা যেটা আমাদের আমার সোনার বাংলা এটার সাইডে, ফন্টের সাইডে যদি বর্ডার অ্যাড করতে চাই, তাহলে আমরা এখানে একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। হলুদ একটা অপশন আছে, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের বর্ডার, আমাদের ফন্টের সাইডে যে বর্ডারটা, আমাদের ফন্টের সাইডে কিন্তু একটা বর্ডার হচ্ছে। এখানে একটা হোয়াইট কালার চিহ্ন আছে, আমরা যদি হোয়াইট কালারে ক্লিক করি তাহলে কিন্তু কোনো বর্ডার থাকবে না, অ্যান্ড বর্ডার ছাড়া ফন্ট হয়ে গেল। আর আমরা যদি কালার চেঞ্জ করতে চাই, উপরে অনেক কালার আছে, আমরা যেই কালারে ক্লিক করব সেই কালারটাই হয়ে যাবে। তো আমি এখানে কালো একটা কালার রাখবো, কিংবা হোয়াইট, আমরা হোয়াইট রাখবো, যেহেতু আমাদের হোয়াইট কালারটা বেশি হাইট হচ্ছে, আমরা হোয়াইট কালারটাই রাখছি। তারপরে আমরা একটু এখানে ফন্টের সাইডে বর্ডার অ্যাড করবো, কারণ বর্ডার অ্যাড করলে আমাদের যেই টেক্সটটা এটা হাইলাইট হবে। তাহলে আমরা এখানে ক্লিক করে আমাদের ফন্টের সাইডে বর্ডার অ্যাড করব। অ্যাড করা শেষ। এখন আপনি যদি বর্ডার ক্যান্সেল করে দিতে চান, তাহলে উপরে টেক্সটের ডান পাশে আরেকটা বর্ডার অপশন আছে, আমরা যদি এই বর্ডার অপশনে ক্লিক করি, তারপরে আমরা যদি এটাকে ডান দিকে টানি, তাহলে কিন্তু আমাদের বর্ডারটা ক্রস হয়ে যাচ্ছে, এখানে 0 দেখতে পাচ্ছেন। আর আমরা যদি এটাকে বাম দিকে টানি, তাহলে আস্তে আস্তে বর্ডারটা মোটা হয়। আমরা বর্ডারটা 50 পর্যন্ত দিয়ে রাখবো, বেশি যেন সুন্দর দেখা যায়। তারপরে শ্যাডো, আপনি কি আপনার ফন্টের নিচে শ্যাডো ইউজ করতে চান, যে আপনার এটার নিচে একটা ছায়া পড়ুক, আমার সোনার বাংলা এটার নিচে একটা ছায়া পড়ুক, তাহলে এইখানে দুটো অপশন আছে। প্রথমে এটাকে এনেবল করতে হবে, অফ থেকে অন করতে হবে। আমি অন করে দিচ্ছি। তারপরে এখানে দুইটা, এখানে একটা আছে, এখানে একটা আছে। আমরা যদি এইটাকে ডান দিকে টানি, তাহলে আমাদের শ্যাডোটা কিন্তু ফন্টের নিচে থেকে, আমরা একটু ফন্টের দিকে খেয়াল করি, তাহলে আমরা যেই ফন্টটা আছে ফন্টটার নিচে শ্যাডোটা ডান দিকে যাচ্ছে, আবার রাইট জায়গায় আসছে। আমরা যদি বাম দিকে টানি, তো আবার বাম দিকে যায়, আবার রাইট জায়গায় আসছে। আর এখানে যে শ্যাডোটা আছে, এটা যদি আমরা ডান দিকে টানি, তাহলে নিচ দিকে, আর বাম দিকে টানলে উপর দিকে। আমরা চাইলে এখান থেকে শ্যাডো ইউজ করতে পারি। আর যদি আমরা শ্যাডো ইউজ করতে না চাই, তাহলে আমরা এটাকে অফ করে দেব। তারপরে হচ্ছে লেভেল অপশন, আমরা লেভেল অপশনে যদি ক্লিক করি, আমাদের ফন্টের নিচে যদি কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চাই, তাহলে আমরা এই লেভেলে আসবো। এখানে প্রত্যেকটা অপশন দেওয়া আছে, টেক্সট, বর্ডার, শ্যাডো, লেভেল, অপাসিটি। আমরা লেভেলে বর্তমানে আছি। তো আমাদের ফন্টের পিছনে যদি কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চাই, তাহলে নিচে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। এখানে আমরা প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে আমার ফন্টের নিচে কিন্তু এখন একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে চাইলে আমরা এখানে উপরে কালার আছে, আমরা কালার চেঞ্জ করার জন্য আমরা হোয়াইট দিব, আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হোয়াইট হয়ে গেছে। আর আমরা যদি সাইডে দিয়ে আবার বর্ডার দিতে চাই, তাহলে এখানে কর্নারে ক্লিক করবো একটা, এখন কিন্তু একটা বর্ডার হয়ে গেছে। আমরা যদি এটা আবার ক্যান্সেল, রিমুভ করে দিতে চাই বর্ডারটা, তাহলে এই কর্নারে একটা হোয়াইট কালার একটা চিহ্ন আছে, আমরা হোয়াইট কালারে ক্লিক করব, আমাদের এটা আগের মতো হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা যাব অপাসিটিতে। এখানে অপাসিটি একটা অপশন আছে, অপাসিটিতে আসার পরে আমরা দেখব, আচ্ছা অপাসিটিতে আমাদের কোনো কাজে লাগবে না, তাকে দরকার নেই, জাস্ট অতটুকু করলেই আপনার হবে। আর আপনি চাইলে আবার এখান থেকে ফন্ট চুজ করতে পারেন। তারপরে আপনি যদি আবার ফন্টটাকে এডিট করতে চান, তাহলে ডাবল ক্লিক করবেন, আগের জায়গায় চলে গেছেন, আপনি রাইট বাটনে ক্লিক করবেন। আর যদি ফন্টটাকে ডিলিট করে দিতে চান, তাহলে ফন্টের উপরে একটা ক্লিক করবেন, অ্যান্ড কর্নারে একটা ক্রস চিহ্ন আছে, এখানে ক্লিক করলেই কিন্তু ফন্টটা ডিলিট হয়ে যাবে এখান থেকে। আমাদের ফন্ট ইউজ করা শেষ, ফন্টের কাজ শেষ। এখন ফন্টটাকে কীভাবে হাইলাইট করানো যায়, ফন্টকে হাইলাইট করানোর জন্য আমাদের ছবির যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এটার লাইটিংটা একটু কমাতে হবে। কমানোর জন্য এখানে ফিল্টার অপশন আছে, আমরা সরাসরি ফিল্টার চলে যাব। যাওয়ার পরে এখানে অ্যাডজাস্ট একটা অপশন আছে, আমরা অ্যাডজাস্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা লাইটনেস একটা অপশন আছে, আমরা লাইটনেসটাকে একেবারে বাম দিকে টেনে দিব। আমাদের লাইটনেসটা কিন্তু লো হয়ে গেছে। এখন আমরা রাইট বাটনে একটা ক্লিক করলে আমাদের ফোনটা কিন্তু এখন অনেক ক্লিয়ার, অডিয়েন্সের চোখে পড়বে আপনার এই ফোনটা। আর যদি হাইলাইট করে দেন, তাহলে কিন্তু এতটা চোখে পড়বে না, কারণ ফন্টের লাইটনেস এবং ব্যাকগ্রাউন্ডের লাইটনেস যদি এক হয়ে যায়, তাহলে কিন্তু কোনোটাই হাইলাইট হবে না। এই দেখেন, এখন আমাদের ফোনটা কিন্তু বেশি একটা সুন্দর দেখাচ্ছে না। আমরা যদি এটা কমিয়ে দিই, তাহলে কিন্তু অনেক সুন্দর দেখা যায়। আর আপনার ছবিটাকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য আপনি
ছবির সাইডে বর্ডার ইউজ করতে পারেন। বর্ডার ইউজ করার জন্য আপনি একটা কর্নারে একটা ক্যানভাস অপশন দেখতে পাচ্ছেন। আপনি যদি ক্যানভাসে একটা ক্লিক করেন, আর ক্যানভাসের এখানে একটা শেডো আছে চিকন, আর শেডোটাকে যদি আপনি বাম দিকে টানেন তাহলে কিন্তু বর্ডার হয়। জাস্ট ওয়েট, আমি একটু ব্যাকগ্রাউন্ডটাকে হোয়াইট করে নিই। এই দেখতে পাচ্ছেন। আমি আবার ক্যানভাসে ক্লিক করবো, এখানে কর্নারে ক্যানভাসে ক্লিক করার পরে এখানে ফ্রেম অপশন আছে, ফ্রেম, তারপরে এখানে একটা শেডো আছে লম্বা লাইন। আমরা লাইনটা যদি বাম দিকে টানি তাহলে কিন্তু সাইডে বর্ডার হয়, আর যদি ডান দিকে টানি তাহলে ছবিটা আরও জুম হয়। তো আমরা বাম দিকে টানবো, আর আমরা সাইডের বর্ডারটা 1 থেকে 3 এর ভিতরে রাখার চেষ্টা করব, কারণ যদি বর্ডার বেশি মোটা হয়ে যায় তাহলে কিন্তু ছবির সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। তো আমরা চাইবো 1 থেকে 3-এর ভিতরে রাখার জন্য। আচ্ছা, এখন দেখেন তো আপনার যেই পিকচারটা একটা কীরকম দেখা যায়, আগের থেকে আরও অ্যাট্রাকটিভ না? অবশ্যই, আশা করি বুঝতে পারছেন। আর ছবিটা সেভ করার জন্য কর্নার সেভ অপশন আছে, আপনি এখানে সেভ করে দিতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।